হ্যালো ক্লাস এইট, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনস। ওকে, ফ্যাক্টরাইজেশনের অলরেডি আমরা ভিডিও করে এসেছি, অ্যান্ড ফ্যাক্টরাইজেশনের পরে এটা হচ্ছে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ওকে, ভালোভাবে শিখতে হবে। তো লিনিয়ার ইকুয়েশনস বা অনেকের বইতে দেখবি এটাকে দেওয়া আছে লিনিয়ার ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল বলে। ওকে, তো সেই জিনিসটাকে আমরা আজকে কভার করব। একটা ভিডিও হবে, 40 to 50 মিনিটসের হয়তো একটা ভিডিও হবে। বাট এই একটা ভিডিও দেখার পরে তোর আর কোনো ডাউট থাকবে না। ওকে, এখানে বেসিক থেকে আমি এনসিইআরটির প্রবলেম বলিস কিভাবে প্রত্যেকটা প্রবলেমকে ট্যাকেল করতে হয় সব শিখে নেবো। বাট কন্ডিশন হচ্ছে যে তোকে পুরো ভিডিওটাকে দেখতে হবে। ওকে, তুই ভিডিওটাকে মাঝপথে দেখে রেখে দিচ্ছিস, মাঝপথে দেখে নিয়ে ভাবছিস যে আমি লিনিয়ার ইকুয়েশনস পুরোপুরিভাবে শিখে গেছি, তা কিন্তু নয়। ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। দরকার পড়লে 2x স্পিডে দেখবি, বাট পুরোটা দেখবি। পুরোটা দেখলে তবে বুঝতে পারবি যে লিনিয়ার ইকুয়েশনস কিভাবে কাজ করতে হয়। অ্যান্ড আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট আফটার দিস ভিডিও ইউ ওয়ন্ট নিড এনি আদার ভিডিও। মানে এটার পরে আর তোকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। অ্যান্ড শুধু তাই না, এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে পিডিএফটা কোথায় পাবি? পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায়? সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, শুধু কি ক্লাস এইটের কি একটাই ভিডিও আছে? না, ক্লাস এইটের একটা ভিডিও নেই। সেখানে ক্লাস এইটের বহু ভিডিও আছে, পরপর চ্যাপ্টার অনুযায়ী ভিডিও করা আছে। সেটা কোথায় পাবি? ক্লাস এইটের প্লে লিস্টে। এবার প্রশ্ন আসতে পারে যে দাদা, প্লে লিস্ট কোথায় পাবো? তো প্লে লিস্টের লিঙ্কও দেখবি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে গিয়ে তোরা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলোকে দেখতে পারিস। তো চল শুরু করা যাক। লিনিয়ার ইকুয়েশন জিনিসটা কি? দেখ, সবার আগে আগে ডেফিনেশনটা আমরা জেনে নিচ্ছি লিনিয়ার ইকুয়েশন জিনিসটা। আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেখেছি, তাই তো? অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস দেখেছি। এটা আগের ক্লাসেও করেছিস, কিছুদিন আগে এমনি নর্মাল ক্লাস এইটেও করেছিস। কিরকম টাইপের অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেখতে হয়? যেমন ধর 2x+7, 2x² + 3x+2, 4x³ প্লাস 2x+9x², এরকম টাইপের আছে। আবার খালি এরকম শুধু শুধুও থাকতে পারে, 5x⁻³ এরকম ভাবে আছে। এইবার আমি যদি খালি এই 5x⁻³ জিনিসটাকে নিয়ে রেখে দিই, তাহলে এই 5x⁻³ এ কোনটাকে কি বলে সেটা মনে আছে কি? ফার্স্টে যেটা আছে দ্যাট ইজ নোন অ্যাজ কোইফিশিয়েন্ট। প্রথমেরটাকে কি বলা হয়? কোইফিশিয়েন্ট বলা হয়। ওপরে যেটা আছে দিস ইজ নোন অ্যাজ পাওয়ার বা ডিগ্রি, অর আর একটা এটাকে কি বলা হয়? এক্সপোনেন্ট। বিভিন্ন নামে ডাকা যায়। আর এই যে এক্সটা আছে, এই এক্সটাকে বলা হয় ভেরিয়েবল। কেন ভেরিয়েবল বলা হয়? বিকজ এক্স এর জায়গায় আমি 1 2 3 যা ইচ্ছা হচ্ছে নাম্বার বসাতে পারি। তো এক্স এর ভ্যালুটা ভ্যারি করতে পারি। ইংরাজিতে ভ্যারি মানে হচ্ছে, ভ্যারি মানে চেঞ্জ। তো যেহেতু ওই এক্স এর ভ্যালুটা হচ্ছে বিভিন্ন হতে পারে, তো সেই কারণে এটাকে বলা হয় ভেরিয়েবল। ঠিক আছে, তো ভেরিয়েবল কামস ফ্রম ভ্যারি, হোয়ার এজ ভ্যারি মিনস চেঞ্জ। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার এইবার দেখ, তার মানে আমি এখানটাতে বলতে পারি যে এই এক্স এর পাওয়ার কত? 1। এই এক্স এর পাওয়ার কত বা ডিগ্রি কত? 2। এখানে এক্স এর 1, এখানে 3, এখানে 1, এখানে 2, এখানে 3। এইবার আমরা লিনিয়ার ইকুয়েশনস কাকে বলবো? ঠিক আছে, এবার আমরা আসবো লিনিয়ার ইকুয়েশন, বা লিনিয়ার ইকুয়েশন পরে আসবো, লিনিয়ার এক্সপ্রেশন আগে জিনিসটাকে। লিনিয়ার এক্সপ্রেশন জিনিসটা কি? লিনিয়ার এক্সপ্রেশনটা হচ্ছে এক্সপ্রেশন বা এক্সপ্রেশনস ইন হুইচ expressions in which degree of x is 1 only. Degree of x is 1 বা 0, 1 বা 0। ওকে, তো মানে কিরকম টাইপের জিনিস? দেখ, বোঝ। এইটা ধর আমি 5x লিখছি। 5x এটা কি লিনিয়ার এক্সপ্রেশন? হ্যাঁ, এটা লিনিয়ার। কেন কি বলতো? কারণ x এর মাথায় কিছু নেই, মানে 1 আছে। এটা লিনিয়ার। তো তুই বলবি দাদা 5x+2 এটা কি লিনিয়ার? হ্যাঁ, এটাও লিনিয়ার। কেন লিনিয়ার? কারণ এখানে দেখ এক্স এর মাথায় কিছু নেই, মানে 1 আছে। কিন্তু এইটা 3x² এটা কি লিনিয়ার? কেন লিনিয়ার নয় এটা? কিন্তু কেন নয়? কারণ এক্স এর মাথায় 2 আছে। তো নট লিনিয়ার। ঠিক আছে। আচ্ছা, এইবার অনেকের মধ্যে এরকম প্রশ্ন থাকতে পারে যে ধরো দাদা খালি 5 লিখলাম, তো 5টাকে কি লিনিয়ার বলা যায়? হ্যাঁ, অনেকে এটাকে লিনিয়ার বলে ট্রিট করে। ওকে, লিনিয়ার ইকুয়েশন বলেই ট্রিট করে, এই লিনিয়ার এক্সপ্রেশন বলেই ট্রিট করে। এবার লিনিয়ার ইকুয়েশন জিনিসটা কি? লিনিয়ার
চাপ নেই, আমি আরেকবার রিক্যাপ দিয়ে দেবো, তুই খালি শুনে যা। লিনিয়ার ইকুয়েশন জিনিসটা কি? লিনিয়ার ইকুয়েশন টাইপের জিনিসটা হচ্ছে এরকম ভাবে, ধর 5x+2 দেওয়া আছে ইকুয়াল টু দিয়ে ধর 3x+4 করা আছে। দেখ, এটা লেফট হ্যান্ড সাইডে আমি একটা লিনিয়ার এক্সপ্রেশন লিখেছি, আর রাইট হ্যান্ড সাইড দিয়ে একটা লিনিয়ার এক্সপ্রেশন লিখেছি, মাঝখানে একটা ইকুয়াল সাইন দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে? তো এই টাইপের জিনিসকে বলা হবে লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন কি জিনিস? লিনিয়ার ইকুয়েশন সেই টাইপের জিনিস যেখানে হচ্ছে তোর সমস্ত যে টার্মস গুলো হবে সেগুলো লিনিয়ার হবে এবং তাদের মাঝখানে একটা ইকুয়াল সাইন থাকবে। তাহলে এটা কি লিনিয়ার ইকুয়েশন হবে? 3x+2 = 4, এটা কি লিনিয়ার ইকুয়েশন? হ্যাঁ, এটাও লিনিয়ার ইকুয়েশন। কেন? কারণ এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 1, এখানে মাঝখানে একটা ইকুয়াল সাইন আছে আর ডান দিকে একটা আছে। মোটামুটি জানবি যখন ইকুয়েশন হয় তখন হচ্ছে একটা ইকুয়াল সাইন মিনিমাম কি একটা ইকুয়াল সাইন থাকতে হবে, অ্যান্ড এক্স এর পাওয়ার কত হতে হবে? 1 হতে পারে বা 0 হতে পারে। যেমন ধর এইটা কি একটা লিনিয়ার ইকুয়েশন? হ্যাঁ, এটাও লিনিয়ার ইকুয়েশন। এখানে এক্স এর পাওয়ার কত? এক্স তো নেই, তার মানে এক্স এর পাওয়ার হচ্ছে 0। এখানেও এক্স এর পাওয়ার হচ্ছে 0। ঠিক আছে? তো যাই হোক, এবার প্রথম থেকে কি কি বললাম সেগুলোকে আমি একবার আহ, বলে রেখে দিই এবং তারপরে ডাইরেক্ট আমরা এক্সারসাইজ করবো। খুব একটা টাফ জিনিস এখানে কিছু নেই, একেবারেই নেই। খুব টাফ কি, কোনো টাফ জিনিসই নেই যদি ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করিস তো এটাকে। তো দেখ, সবার প্রথমে আমি বললাম যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন জিনিসটা কি। অ্যালজেব্রিক এক্সপ্রেশন হচ্ছে এরকম টাইপের একটা জিনিস যেখানে ফার্স্ট যে টার্মটা আছে সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট, মাঝখানে যে এক্সটা আছে সেটাকে বলা হয় ভেরিয়েবল, অ্যান্ড তার মাথায় এটা আছে সেটাকে বলা হয় পাওয়ার বা ডিগ্রি বা এক্সপোনেন্ট। এবার অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতে কি, এই যে, ঠিক আছে, এটা অ্যালজেব্রিক টার্ম বলতে কোটাটাকে একটা এক্সপ্রেশন বলা হয়ে থাকে। তো এক্সপ্রেশন বলতে কি, যেখানে এই সমস্ত কয়েকটা টার্মের যোগ থাকবে, বিয়োগ থাকবে, এমনকি গুণ হিসেবেও থাকতে পারে, সেই সমস্ত জিনিসগুলো। এবার লিনিয়ার এক্সপ্রেশন কাকে বলা হয়? লিনিয়ার এক্সপ্রেশন বলতে বলা হয় যে ভেরিয়েবলটা আছে তার পাওয়ার যেন 1 হয় বা তার পাওয়ার যেন 0 হয়। এখানে কিছু নেই মানে 0 আছে, ঠিক আছে, কিন্তু 1 এর চেয়ে যেন মানে 1 এর চেয়ে যেন বেশি না হয়। ঠিক আছে? তো দেখ, এই কেসটাতে যেমন ঠিক তেমনি এখানে এক্স এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার 2, 1 এর চেয়ে বেশি, তো দ্যাটস ওয়াই ইট ইজ নট লিনিয়ার। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার লিনিয়ার ইকুয়েশন কাকে বলা হয়ে থাকে? লিনিয়ার ইকুয়েশন বলতে হয় যে যেখানে লিনিয়ার এক্সপ্রেশন থাকবে আর একটা ইকুয়াল সাইন থাকবে, তাকে বলা হয় হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে? মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত আইডিয়া রাখ। এবার আমাদের এই যে ইকুয়েশন গুলো আছে এইগুলোকে যখন সলভ করবো তখন বুঝতে পারবি যে কিভাবে কাজ করে। তো দেখ, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? 3x ইকুয়ালস টু 2x+18। দেখ, ক্লাস 7-এ লাইক টার্মস বলে একটা জিনিস পড়েছিলিস? লাইক টার্মস মানে একই রকমের দেখতে টার্ম। তো দেখ, এখানে 3x দেখতে পাচ্ছি, এখানে 2x দেখতে পাচ্ছি, আর এইখানে 18 দেখতে পাচ্ছি। এদের মধ্যে লাইক মানে একই টাইপের দেখতে কাদের টার্ম মনে হচ্ছে? তুই বলবি দেখো দাদা, এখানে একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, এখানে খালি 3 আছে, এখানে খালি 2 আছে, তো এদের দুজনকে দেখে সিমিলার টাইপের টার্ম মনে হচ্ছে। তো আমাদের লিনিয়ার ইকুয়েশনস করতে হয় কি, লিনিয়ার ইকুয়েশনস এর লাইক টার্মস গুলোকে এক জায়গায় আনতে হয়। মানে আমি কি করব, দেখ, এটা ইকুয়াল সাইড, তো ইকুয়াল সাইডের রাইট সাইডে 2x আছে, ঠিক আছে, আর 2x এর আগে কিছু নেই মানে প্লাস আছে। এই 2x টাকে আমি লেফট হ্যান্ড সাইডে আনবো। তো কি করব, অর 3x, এবার দেখ এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এই প্লাস যখন এই সাইডে আসবে তখন হয়ে যাবে মাইনাস। তো টু এক্স চলে আসলো লেফট সাইডে চলে আসার পর রাইট সাইডে কি পড়ে আছে? শুধু 18। তুই বলবি দাদা +18, আরে +18 আর নর্মাল 18 তো একই ব্যাপার না, তো সেই কারণে নর্মাল 18 লিখে দিয়েছি। এবার দেখ, বল আমাকে, তিনটে এক্স থেকে দুটো এক্স সাবট্রাক্ট করলে কটা এক্স পড়ে থাকে? তিনটে এক্স থেকে দুটো এক্স সাবট্রাক্ট করলে কটা এক্স পড়ে থাকে? একটাই এক্স পড়ে থাকে। তো 1x = 18, অর 1x মানেই তো এক্স, 1x মানেই তো এক্স। তো এক্স এর ভ্যালু কত আসলো? এক্স এর ভ্যালু আসলো 18, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। ব্যাস এইটুকুনি করতে হবে, এক্স এর জন্য সলভ করতে হবে, ব্যাস এইটুকুনি। বুঝতে পেরেছিস কি করলাম? ওকে, তো চল পরেরটা করে রাখা যাক। নাম্বার টু কি বলেছে? 5t - 3 = 3t - 5। 5t - 3 = 3t - 5। তো আবার আমরা কি করব, এইটা একটা লাইক টার্ম, এটা একটা লাইক টার্ম। তুই বলবি দাদা এইটাও তো লাইক টার্ম, পরে আসবো, আমরা 1/1 কাজ করি। তো এইটা একটা লাইক টার্ম, এটা একটা লাইক টার্ম, এদেরকে এক জায়গায় করি। কি করছি দেখ, লেফট সাইডে 5t - 3 ছিল, তো আমি ওই সাইডে 3টির আগে কিছু ছিল না মানে প্লাস ছিল, ওটাকে জাস্ট লেফট সাইডে আনবো, অ্যান্ড ইট উইল বি -3t, আর ওইদিকে পড়ে থাকবে কে? -5। হ্যাঁ কি না? তাই তো? এবার এটাকে সাজা, 5t - 3t
মাইনাস এই -3 ইজ ইকুয়াল টু -5। কি করলাম দেখতো, 5t -3টাকে এক জায়গায় লিখলাম, -3টাকে এখানটায় লিখে দিলাম ইকুয়ালস টু -5। এবার তুই বল, 5টা টি থেকে 3টে টি যদি বাদ দিয়ে রেখে দিই, কটা টি পড়ে থাকবে? 5t - 3t, 2t। তো 2t - 3 ইজ ইকুয়াল টু -5, তাই তো? তাহলে 2t কি হবে এবার দেখ, এই -3টাকে আমি ওই সাইডে পাঠাবো, পাঠালে কি হয়ে যাবে? +3। তো দিস ইজ -5 + 3। তো 2t কি আসলো? 2t is -2 and hence t equals to what? T equals to -2/2 and hence t equals to -1। এটাই আমাদের অ্যান্সার, t এর ভ্যালু -1। এবার অনেকের হয়তো এটা সমস্যা হয়েছে যে এখানে 2 ছিল, 2t ছিল, আমি কি করে এটা লিখে রেখে দিলাম? দেখ ভালোভাবে দেখ, এখানে 2t ছিল, তো 2 তার মানে মাল্টিপ্লিকেশন হয়েছে। তো ইকুয়াল সাইন করে কি, ইকুয়াল সাইনের এই সাইডে যদি প্লাস থাকে ওই সাইডে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, এই সাইডে যদি মাইনাস থাকে তো ওই সাইডে গেলে সেটা প্লাস হয়ে যাবে, এই সাইডে যদি ডিভিশন থাকে ওই সাইডে গেলে সেটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, অ্যান্ড এই সাইডে যদি মাল্টিপ্লিকেশন থাকে ওই সাইডে গেলে সেটা ডিভিশন হয়ে যাবে। মানে যা অপারেশন আছে তার উল্টো হয়ে যায় যখন সে হচ্ছে ইকুয়াল সাইনে এদিক বা ওদিকে চেঞ্জ করে। বুঝতে পেরেছিস? তো এইটার সলিউশনটা হলো টি ইকুয়ালস টু -1। এবার পরেরটাকে দেখা যাক, নাম্বার 3। নাম্বার 3 কি বলেছে? বলেছে 5x + 9 ইজ ইকুয়াল টু 5 + 3x। 5x + 9 ইজ ইকুয়াল টু 5 + 3x। তো দেখ আমরা কি করব, আবার সেই লাইক টার্মগুলোকে এক জায়গায় আনবো। তো 5x + 9, এবার দেখ এটা +3x, তো এই সাইডে আসলে কি হয়ে যাবে? -3x ইজ ইকুয়াল টু 5। তো এটাকে একসাথে গ্রুপিং কর, 5x - 3x +9 ইকুয়াল টু 5। কি করলাম দেখ, 5x যেমন আছে তেমন লিখলাম, -3xটাকে খালি আগে লিখে দিলাম, 9টাকে পরে লিখে দিচ্ছি, জাস্ট কিছুই না, একটু মানে আগু পিছু করে লিখেছি। এবার 5x - 3x, 5টা x থেকে 3টে x বাদ দিলে কটা x পড়ে থাকে? তুই বলবি দাদা দুটো, তো দুটো x লিখলাম, +9 ইজ ইকুয়াল টু 5। এইবার আমরা করব কি, এবার এই আমরা +9টাকে ওই সাইডে পাঠাবো। তো এটা হয়ে যাবে কি, 2x ইকুয়ালস টু 5 -9। কেন -9 হলো? +9 যখন ইকুয়াল সাইনের এই সাইডে এসছে তখন -9। তো তারপরে হলোটা কি, 2x ইকুয়ালস টু -4 হলো, অ্যান্ড 2x যদি -4 হয়ে যায়, x কত হবে? -4/2। কেন? কারণ এদিকে -4 ছিল আর এই 2টা এদিকে মাল্টিপ্লিকেশনে ছিল, তো ওই সাইডে গেলে ডিভিশনে চলে এসছে। তাহলে বল এখান থেকে x এর ভ্যালু কত হলো? x এর ভ্যালু হলো -2। কেন? কারণ এই 2 আর 4 কাটলে 2 আর আগে একটা মাইনাস আছে, তো -2 ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? -2 ইজ আওয়ার অ্যান্সার। তো এবার পরের পেজে করা যাক। ক্লিয়ার হচ্ছে? যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তো আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট হোক বা অনলাইন ব্যাচে যারা অনলাইনে দিচ্ছিস না, সবাই আমাকে একবার কমেন্ট করে জানাবি যে হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে বলে। তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিকঠাকভাবে বোঝানো হচ্ছে কিনা, বা তা না হলে আমাকে একটু মানে এই যে বলার যে পেজটা আছে যেভাবে আমি বোঝাচ্ছি সেটাকে একটু স্লো করতে হবে বা একটু স্পিড আপ করতে হবে। ওকে, তো কমেন্ট বক্সে সেটা জানাবি। আচ্ছা, নাম্বার 4, 4z + 3 ইজ ইকুয়াল টু 6 + 2z। 4z + 3 ইজ ইকুয়াল টু 6 + 2z। আবার কি করব, এইটা একটা টার্মকে একসাথে আনবো। তো দিস ইজ 4z + 3 - 2z ইজ ইকুয়াল টু 6। -2z কেন? কারণ এই +2z এই সাইডে আসলে -2z। তো আবার এটাকে সাজাই, 4z - 2z + 3 ইজ ইকুয়াল টু 6। তো এটা কত আসলো? 2z + 3 ইকুয়ালস টু 6। তাহলে 2z কি হলো? 6 - 3। তো z কি হলো? আচ্ছা, তার আগে 2z লিখে দিই। 2z কি হলো? 2z হলো 3, অ্যান্ড z কি হলো? z হলো 3/2। ওকে, ক্লিয়ার হয়েছে এটা? কি করলাম আরেকবার প্রথম থেকে বুঝিয়ে দিই, এটাকে আমি আর খুব বেশি এক্সপ্লেন করিনি, তাড়াতাড়ি করেছি। এইভাবেই তোদের কাজটা করতে হবে, পরপর যত প্র্যাকটিস করবি তত আর কি এই স্পিডটা বিল্ড হবে। আমার এই ভিডিওটা করে রাখার পর থেকে তোরা এই যে এক্সারসাইজ দুটো আছে এনসিআরটির এক্সারসাইজগুলো, এগুলো নিয়ে থেকে সলভ করবি, আর নিয়ে থেকে সলভ করতে গিয়ে দেখবি আটকাবি, বেশ কয়েকটা জায়গায় আটকে যাবি, অ্যান্সার মিলবে না এরকম ভাবে। যখন অ্যান্সার মিলবে না তখন এই ভিডিওটাকে দেখবি আবার, বা এই সলিউশন মেথডটাকে আবার দেখে রেখে দিবি, তবে জিনিসটাকে ক্লিয়ার হবে। এইভাবে দুবার করলেই তুই দেখবি, জাস্ট দুবার কর, মানে এই ভিডিওটাকে দেখছিস, ওকে, এখনো সলিউশন গুলো বুঝছিস, এইবার তারপর করবি কি, তারপর এনসিআরটি থেকে গিয়ে
সলিউশন না দেখে এইগুলোকে হচ্ছে করার চেষ্টা করবি, দেখবি অনেক কটার অ্যান্সার মিলছে, অনেক কটার অ্যান্সার মিলছে না। তো কোনো ভয় নেই, অ্যান্সার না মিললেও তখন আবার ভিডিওটাকে দেখে নিতে পারিস বা এই পিডিএফটাকে দেখে নিতে পারিস। পিডিএফটা তো আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে গিয়ে পিডিএফটাকে দেখে নিতে পারিস। দেখে নিয়ে সেই সলিউশনগুলোকে আবার করতে থাকিস। জাস্ট 2 টাইমস করবি এই ব্যাপারটা, মানে ফার্স্ট টাইম নিয়ে থেকে সলভ, সেকেন্ড টাইম একবার হিন্ট নিয়ে আবার আরেকবার সলভ। তো দুটো টাইম করলেই হচ্ছে তোরা লিনিয়ার ইকুয়েশনস পুরোপুরিভাবে প্র্যাকটিস হয়ে যাবে, আর করতে হবে না। ওকে, আচ্ছা, এবার নাম্বার 4 হলো, তারপরে নাম্বার 5। নাম্বার 5 কি বলেছে? 2x minus 1 is equal to 14 minus x। নাম্বার 5 বলেছে 2x minus 1 is equal to 14 minus x। তো এইখান থেকে আমি আবার, আচ্ছা, কোনো জায়গায় আমি অর ব্যবহার করছি, কোনো জায়গায় আমি এরকম দেয়ার ফোর সিম্বল ব্যবহার করছি। ভুলেও যেন এখানে ইকুয়াল সিম্বল ব্যবহার করবি না, এখানে ইকুয়াল সিম্বল ব্যবহার হবে না। মানে কি বলতে চাইছি, ধর এই লাইনটা আছে, তো এই লাইন থেকে তুই এরকম ভাবে লিখছিস, এটা ইকুয়াল টু 4z মাইনাস 2z ইকুয়ালস টু 6 মাইনাস 3। তাহলে একটা লাইনে কবার ইকুয়াল সাইন ব্যবহার হলো? দুবার। একটা লাইনে দুবার ইকুয়াল সাইন ব্যবহার করা যায় না। তো এই জায়গাটা এরকম দেয়ার ফর সাইন দিয়ে রেখে দে, বা অর ইউজ কর, ঠিক আছে? বা অর না ইউজ করে দ্যাট ইজ ইউজ করতে পারিস। তো অনেকে অরটা পছন্দ করেন, বইতেও অর দেওয়া আছে। যদি অর দিতে না পারিস তো এরকম ভাবে ইমপ্লাইজ সাইন এইটা ব্যবহার করবি। ওকে, তো এখানেও গ্রুপিং করি, এটা 2x, এটা মাইনাস এক্স। তো এটা কি হয়ে যাবে? 2x মাইনাস 1 প্লাস এক্স। কেন প্লাস এক্স? এই মাইনাস এক্স যখন ইকুয়াল সাইডে এই সাইডে আসবে তখন হয়ে যাবে প্লাস এক্স, মাইনাস হয়ে যাবে প্লাস এক্স, অ্যান্ড পড়ে থাকবে কি ওইদিকে 14। তো এটাকে আবার সাজাই, 2x প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 14। তো 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 14। তাহলে 3x কি হলো? 3x হলো 14 প্লাস 1, और 3x কি হলো? 14 প্লাস 1 15, और x কি হলো? 15 by 3, or x equals to 5, and this is our solution. Clear? Okay, এবার নাম্বার 6। নাম্বার 6 কি বলেছে দেখ, নাম্বার 6 বলেছে 8x plus 4 is equal to 3 into x minus 1 plus 7। 8x plus 4 equals to 3 into x minus 1 plus 7, তাই তো বলেছিল, একবার দেখে নি জানা। তো এবার এটাকে কি করে সলভ করব? দেখ, সবার প্রথমে আমি লেফট সাইডে যেটা আছে সেটাকে রেখে দিলাম 8x plus 4। এবার এইটাকে সিম্পলিফাই কর, ব্র্যাকেটের বাইরে 3 আছে, তো তার মানে এই 3টা দুজনের সাথেই মাল্টিপ্লাই হবে। তো 3x, 3 আর x এ মাল্টিপ্লাই করলে কি হয়? 3x। এবার দেখ 3 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 1 যা 3, 3 1 যা বলতে এই 3 আর এই 1, 3 1 যা 3 প্লাস 7। এবার সিম্পলিফাই কর, তো দিস ইজ 8x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3x। এবার দেখ মাইনাস 3 প্লাস 7, প্লাস মাইনাসে মাইনাস, তো 7 থেকে 3 সাবট্রাক্ট করলে কত হয়? 7 থেকে 3 সাবট্রাক্ট করলে হয় হচ্ছে 4। এবার দেখ 3 আর 7 এর মধ্যে বড় নাম্বার কি? 7। তার আগে কি সাইন আছে? প্লাস সাইন আছে, তো আমি এখানে কি বসাবো? প্লাস বসাবো। ওকে, তো এটাকে ভালোভাবে লিখে দিই না, দিস ইজ 4। ওকে, তো এটা হলোটা কি? এবার আবার সেই একই 8x প্লাস 4 মাইনাস 3x ইজ ইকুয়াল টু 4। এটাকে যদি সাজাই, দিস ইজ 8x মাইনাস 3x প্লাস 4 ইকুয়ালস টু 4, হ্যাঁ কি না? তো দিস ইজ 5x প্লাস 4 ইকুয়ালস টু 4। তাহলে 5x কি হয়ে গেল? 4 মাইনাস 4, তাই তো? তো দেয়ারফর 5x ইকুয়ালস টু 0। তো x কি হয়ে যাচ্ছে? x হচ্ছে 0/5। এই 5টা মাল্টিপ্লিকেশনে ছিল, এই সাইডে আসলে ডিভিশনে চলে আসছে, অ্যান্ড দেয়ারফর x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু আসছে 0। বুঝতে পেরেছিস কিভাবে করলাম? অ্যান্ড লাস্ট ওখানকার মানে এক্সারসাইজ 1 এর 4টা অঙ্ক বাকি আছে, দেখ নাম্বার 7 এরটা। 7 কি বলেছে? নাম্বার 7 বলেছে x ইকুয়ালস টু 4/5 x প্লাস 10। x ইকুয়ালস টু 4/5 x প্লাস 10। এবার দেখ এটাকে কি করে করব, এটা ভালো অঙ্ক হয়ে যায়। ওকে, তো এটার পাশে আমি লিখে রেখে দিচ্ছি, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। কেন ভালো অঙ্ক হয়ে যায় ভালোভাবে দেখ। দেখ এটা তো করলে ফ্র্যাকশনে চলে আসে, ফ্র্যাকশন দিয়ে করলেও কোনো অসুবিধা নেই, করতে পারিস। তবে এইদিকে দেখ, এই 5টা এখানে ডিভিশনে আছে তো 4/5, তো
এই 5টা এখানে ডিভিশনে আছে, তাহলে এই সাইডে আসলে এটা কি হবে, ডিভিশন মাল্টিপ্লিকেশনে চেঞ্জ হবে। তাহলে আমি ওই 5টাকে এই সাইডে আনছি, এটা হয়ে গেল 5x আর ওইটা হয়ে গেল 4 × x + 10। এই স্টেপটা কে কে বুঝতে পেরেছিস? যারা না বুঝতে পেরেছিস তাদের জন্য আবার, এটা 4/5 ছিল তো, এই নিচের যে 5টা আছে এখানে ডিভিশনে আছে, আমি এটা ইকুয়াল সাইডে লেফট সাইডে আনছি, তো সেটা মাল্টিপ্লিকেশনে চলে আসবে, তার মানে ইট উইল বি 5x, সেটাই লিখেছি, আর ওখানে খালি 4 পড়ে থাকবে। বুঝতে পেরেছিস? এবার সিম্পলিফাই করে এটাকে, দিস ইজ 5x ইকুয়ালস টু 4x প্লাস 40। ভাব কেন হলো 4x প্লাস 40, এই 4টা x এর সঙ্গে মাল্টিপ্লাই হলে 4x, আর এই 4টা 10 এর সঙ্গে মাল্টিপ্লাই হলে 40। এবার দেখ 4 এর আগে কিছু নেই মানে হচ্ছে প্লাস আছে, আর এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তো মাঝখানে প্লাস বসলো, তো বাদ বাকি ইকুয়েশন তো ইজি, এটা তো দেখে এসছিস। 5x মাইনাস 4x ইকুয়ালস টু 40, তো 5x থেকে চারটে x বাদ দিলে একটাই x পড়ে থাকবে, আর x এর ভ্যালু কত হলো 40। ক্লিয়ার? x এর ভ্যালু কত হলো 40। এইবার নাম্বার 8 কি বলেছে? নাম্বার 8 বলেছে 2x/3 plus 1 is equal to 7x/15 plus 3। 2x/3 plus 1 এটাও ইম্পর্টেন্ট। 7x/15 plus 3 বলেছিল না? দেখতো 7x/15 plus 3, হ্যাঁ এই যে, ওকে। এবার দেখ এটাকে কি করব, এটাকেও সেই একই লাইক টার্মস গুলোকে এক জায়গায় আনি। 2x plus 3 plus 1 minus 7x/15, ওই সাইডে 3 পড়ে আছে, কি করলাম আমি 7x/15টাকে লেফট সাইডে নিয়ে আসলাম, তো এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 2x/3 মাইনাস 7x/15। এবার একটা কাজ কর, এই যে প্লাস ওয়ানটা আছে এটাকে এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে -1 হয়ে যাবে, তাহলে ইকুয়ালস টু 3 - 1। এইবার এটা হলো, এবার এটা এলসিএম নে, 3 আর 15 এর এলসিএম কত? 3 আর 15 এর এলসিএম হচ্ছে 15, তাহলে 3 থেকে 15 আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 5 দিয়ে, তাহলে উপরে 5 টাইমস 2x, ওপরে 5 টাইমস 2x, আর 15 থেকে 15 আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তুই বলবি কিছু দিয়ে নয়, তো কিছু দিয়ে নয় যখন, তাহলে উপরে 7x পড়ে থাকবে, আর এইদিকে 3 - 1 কত, 2। তো এই ক্যালকুলেশনটা কর, উপরে এটা কত আসছে, দিস ইজ 5 to 10x minus 7x by 15 is equal to 2। তো 7x, এই 10x থেকে 7x বাদ দিলে 3x, 3x by 15 is equal to 2, তাহলে 3x কে লিখতে পারি, 3x লিখতে পারি 2 টাইমস 15, হ্যাঁ কি না? এই 15টা এদিকে ডিভিশনে আছে, এই সাইডে গেলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তো হলো, তো 3x হলো, ওটা কি 3x হয়ে গেল 30, এবং 3x যদি 30 হয়ে যায় x কত হয়ে যাবে 30/3। কেন 30/3? এই 3টা এদিকে মাল্টিপ্লিকেশনে আছে, এই সাইডে আসলে ডিভিশন, ওকে। তো 30/3 ইজ নাথিং বাট 10, ওকে। তো দিস ওয়াজ আওয়ার সলিউশন, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। ওকে, নাও নাম্বার 9, আর একটা পেজ অ্যাড করতে হবে। ওকে, আশা করি অঙ্কগুলো কি ক্লিয়ার হচ্ছে যে কিভাবে করতে হবে লিনিয়ার ইকুয়েশনস। এবার নাম্বার 9 দেখ, নাম্বার 9 কি বলেছে? নাম্বার 9 বলেছে 2y plus 5/3 is equal to 26/3 minus y। 2y plus 5/3, 2y plus 5/3 is equal to 26/3, আর কি ছিল 26/3 minus y, minus y। এবার দেখ কি করলাম, কি করব আমি আবার সেই একই লাইক টার্মস গুলোকে এক জায়গায় আনি, তো 2y প্লাস 5/3, ওই মাইনাস ওয়াই যখন লেফট সাইডে আসবে ইট শুড বি প্লাস ওয়াই, আর এদিকে পড়ে রয়েছে কি 26/3, তো 2y প্লাস ওয়াই, এই 5/3টাকে আমি এই সাইডে পাঠিয়ে দিচ্ছি, -5/3 হয়ে যাবে, +5/3 ওই সাইডে গেলে হয়ে যাবে -5/3। তো 2y প্লাস ওয়াই, দুটো ওয়াই তার সঙ্গে একটা ওয়াই অ্যাড করলে 3টে ওয়াই, আর এখানে তো এলসিএম 3 আসছে, এখানেও 3, এখানেও 3, এলসিএম 3 আসছে, আর উপরে কত আসছে 26 - 5। তো এটা করলে কি হয়, 3y is equal to 21
বাই থ্রি। 26 থেকে 5 সাবট্রাক্ট করলে কত হয়? 21। তো 21/3, অ্যান্ড হ্যান্স 3y ইজ ইকুয়াল টু 7। তো y কত হলো? y ইকুয়াল টু 7 কেন? কারণ 3 7 যা 21, তো এটা 7 হবে। অ্যান্ড y কত হলো? y হলো 7/3। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। y এর ভ্যালু কত? 7/3। তো 1 মিনিট দাঁড়াও তো। 14, 19/3, 7/3, হ্যাঁ ঠিকই আছে, আমাদের অ্যান্সার ঠিকই আছে, 7/3। আমি ভাবছিলাম যে ফ্র্যাকশনে আসলো কেন, যদি হোল নাম্বারে আসতো বা এরকম ভাবে বা ইন্টিজারে আসতো, তো আমাদের ফ্র্যাকশনই অ্যান্সার হবে। আচ্ছা, নাম্বার টেন কি বলেছে? কোথায় গেল? নাম্বার 10 বলেছে 3m ইকুয়াল টু 5m মাইনাস 8/5। 3m ইজ ইকুয়াল টু 5m মাইনাস 8/5। এইটা বলেছে, তাই তো? দাম। হুম। এবার এটা কি করে সলভ করবো দেখ। আবার সেই একই লাইক টার্ম এক জায়গায় আনি। তো এটা কি হয়ে গেল? 3m মাইনাস 5m ইজ ইকুয়াল টু, আর বাঁ সাইড এই রাইট সাইডে কি পড়ে রয়েছে? যদি 5m এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা এখন এই সাইডে আছে মাইনাস হয়ে গেল, তো রাইট সাইডে খালি -8/5 পড়ে আছে। তো সেটাই লিখলাম। এবার দেখ, এই 3m এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। তো প্লাসে মাইনাসে মাইনাস, তো 5 থেকে 3 সাবট্রাক্ট করলে কত হয়? 2। তো দিস ইজ 2m। কিন্তু 5 আর 3 এর মধ্যে বড় কে? তুই বলবি 5। তার আগে কি সাইন আছে? মাইনাস সাইন আছে। তো দিস ইজ -2m ইজ ইকুয়াল টু -8/5। এবার দেখ, এই সাইডেও মাইনাস আছে, এই সাইডেও মাইনাস আছে, এই সাইডেও মাইনাস আছে। তো মাইনাস মাইনাস ক্যান্সেলস আউট। মাইনাস মাইনাস যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? 2m ইজ ইকুয়াল টু 8/5, তাই তো? তাহলে m কি হয়ে যাবে? m হয়ে যাবে 8/5 × 2। কেন 5 × 2? এই 2টা তো এইদিকে মাল্টিপ্লিকেশনে আছে, তাহলে এই সাইডে এসে নিচে চলে আসবে, তাহলে 5 × 2 হয়ে যাবে। তো সেটাই তো লিখেছি। এবার 2 আর 8 কাটলে কত হয়? 4। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হলো? আলটিমেট অ্যান্সার হয়ে গেল 4/5। ক্লিয়ার? ওকে। তো লাস্টের দিকে যে কটা অঙ্ক ছিল, সে কটা অঙ্কই কিন্তু খুব ভালো ভালো টাইপের অঙ্ক ছিল। ওকে, আশা করি বুঝতেই পেরেছিস, এটাও ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড লাস্ট ওয়ান ওয়াজ অলসো ইম্পর্টেন্ট। ওকে। তো দেখ, আমরা মাত্র 27 মিনিটস এর মধ্যে লিনিয়ার ইকুয়েশনস এর যা বেসিক্স ছিল সব কভার করে এখান থেকে দিয়েছি। এবার এক্সারসাইজ তারপরে একটা 2.2, এখানে এনসিআরটি বলে রেখে দিয়েছি যে এটা একটা হার্ডার এক্সারসাইজ। কিন্তু দেখ, আমরা এত ইজি ওয়েতে এটাকে সলভ করবো, তোর মনে হবে এটাও কোথায় হার্ড, এ তো সেই সেম জিনিস। তো দেখ এখানে কি বলেছে। এখানে বলেছে নাম্বার 1, কি বলেছে? x/2 minus 1/5 is equal to x/3 প্লাস 1/4। তুই বলবি এটা কি করে করবো? আবার তো সেই একই, এটা লাইক টার্ম, তো তুই দেখে এক জায়গায় নিয়ে। তো x/2 মাইনাস 1/5 মাইনাস x/3। কেন -x/3? এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর ওই সাইডে আসলে মাইনাস। আর তাহলে রাইট সাইডে পড়ে আছে কি? খালি 1/4। প্লাস 1/4 পড়ে আছে, তুই বলবি তো প্লাস 1/4 আর এমনি 1/4 তো সেমই জিনিস, সে অন্য 1/4ই লিখেছে। এইবার এবার এটাকে লেখা যায় x/2 মাইনাস x/3, আর এই যে -1/5টা আছে, এটা এই সাইডে গিয়ে হয়ে যাবে +1/5, হ্যাঁ কি না? তো সেটা লিখবো। তাহলে এটা হচ্ছে কি 1/4 প্লাস 1/5। ব্যাস, এবার তো সব হয়ে গেছে। এলসিএম কর, রাইট সাইডে এলসিএম করলে কত আসে? 6। তো 2 থেকে 6 এ আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 3 দিয়ে। তাহলে উপরে ওটা হয়ে যাবে 3x। আর 3 থেকে 6 এ আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 3 2 যা 6। তাহলে উপরে ওটা হয়ে যাবে 2x। আর এইখানটাতে দিস ইজ 4 5 এর এলসিএম কত? 4 5 এর এলসিএম হচ্ছে 20। ঠিক আছে। এইবার 4 থেকে 20 তে আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 5। তো উপরেও 5 1 যা 5, অ্যান্ড 5 থেকে 20 তে আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 4 দিয়ে। তো উপরে 4 1 যা 4। ব্যাস। তো এটা কি হয়ে গেল? 3x মাইনাস 2x, একটা x বাই 6 ইজ ইকুয়াল টু 9/20। তাহলে x কি হবে? x হবে, দেখ এই 6টা এই সাইডে ডিভিশনে আছে, তো তো ওই সাইডে গেলে কি হয়ে যাবে? মাল্টিপ্লিকেশন। তার মানে 9 × 6/20। এবার কাটাকুটি কর। 3 দ্বিগুণে 6, 10 দ্বিগুণে 20। তো দিস ইজ এক্স ইকুয়ালস টু কি হলো? 27/10। এবার এটাকে বিভিন্ন ফর্মে রাখা যায়। কেউ চাইলে
2/7/10 ফর্মেও রাখতে পারে, মিক্সড ফ্র্যাকশন ফর্মে, কেউ চাইলে এটাকে ডেসিমালেও রাখতে পারে। তো মেন অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, বুঝতে পেরেছিস তো? বল, হার্ড ছিল? মনে হচ্ছে একটু হার্ড ছিল, তাই তো? তো দরকার, মানে দরকার নেই বলছি, সরি। তো হার্ড দেখ কিছু না, মেন ফান্ডাটা একই, যে আমি ভেরিয়েবলগুলোকে এক জায়গাতে করব, করে রেখে দিয়ে সলভ করে রেখে দেবো। এবার পরেরটা দেখ, n/2 minus 3n/4 plus 5n/6 is equal to কত বলেছে? is equal to বলেছে 21। তো এবার আমি 2, 4 আর 6 এর এলসিএম নেব। 2, 4 আর 6 এর এলসিএম কত হবে বল? 2, 4 আর 6 এর এলসিএম হয় 12। তো দেখ, 2 থেকে 12 এ আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 6 দিয়ে। তো উপরে 6n যা 6n। 4 থেকে 12 এ আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 3 দিয়ে। তাহলে 3 টাইমস 3n। আর আচ্ছা, আর একটু জায়গা নিতে হবে না, দাঁড়া। ইকুয়ালস টু 21 করে দেখ, 4 থেকে 12 এ আসতে গেলে হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো উপরেও 3 দিয়ে মাল্টিপ্লাই, 3 টাইমস 3n। আর আরেকটা 6 থেকে 12 এ আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 2 দিয়ে। তো উপরে 2 টাইমস 5n। ওকে, এটা বুঝতে পেরেছিস? ছোটবেলা সে এলসিএম রে। এইবার এটাকে নিচে আছে 12, উপরে হলো 6n মাইনাস 3 3 যা 9n প্লাস 10n ইজ ইকুয়াল টু 21। এইবার বল, ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারবি ওপরেরটা? দেখ, 6n আর মাইনাস 9n ডাইরেক্ট ক্যালকুলেশন যারা না পারছিস, যারা বাইরে গেছিস তারা তো খুব ভালো কথা, যারা না পারছিস তাদের জন্য বলছি। 6n এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। তো প্লাসে মাইনাসে মাইনাস, 9 মাইনাস 6 হচ্ছে 3n। আর এদিকে 9 আর 6 এর মধ্যে বড় কে? 9 বড়, তার আগে মাইনাস আছে। তো দিস ইজ মাইনাস 3n প্লাস 10n বাই 12 ইজ ইকুয়াল টু 21। এবার তুই আমাকে বল যে মাইনাস প্লাসে কি হয়? মাইনাস হয়। 10 থেকে 3 সাবট্রাক্ট করলে কি হয়? 3, এই 10 থেকে 3 সাবট্রাক্ট করলে 7n। ঠিক আছে, 10n থেকে 3n সাবট্রাক্ট করলে 7n। বড়টার আগে কি আছে? বড়টা তো 10, তার আগে প্লাস আছে। তো 7n খালি লেখা, তো প্লাস লেখো বা এমনি লেখো সেই তো একই ব্যাপার। তো 7n/12 ইজ ইকুয়াল টু 21, হ্যাঁ কি না? তাহলে n কত হবে? n হবে 21 ইন্টু 12/7। তুই বলবি কেন? কারণ দেখ, এখানে 7/12 আছে, তো এটা ওই সাইডে গেলে উল্টে যায়, রেসিপ্রোকাল হয়ে যায় 12/7। যেটা এই সাইডে 7/12 সেটাই ওই সাইডে গেলে 12/7। কাটাকুটি কর, 3 7 যা 21। তো 3 12 হচ্ছে 36। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তো নাম্বার থ্রি কর। আচ্ছা, এইগুলো কি করে নিতে পারবি? দাঁড়া আমি দেখে রেখে দিই, পরপরই করিয়ে রেখে দিই। আচ্ছা দাঁড়া, আমাকে এনসিইআরটিটা খুলি, বারবার হচ্ছে ওপর নিচে করতে অসুবিধা হচ্ছে। নাম্বার 3, নাম্বার 3 কোথায় গেল? এক্সারসাইজ 1.2, নাম্বার থ্রি এর কোশ্চেন কি বলেছে? নাম্বার 3 বলেছে প্লাস 7 মাইনাস 8x/3 ইজ ইকুয়াল টু হোয়াট? 17/6 মাইনাস 5x/2। এবার অনেকের মধ্যে বলতে পারিস যে দাদা বারবার হচ্ছে এইগুলোকে এই সাইডে আনছি, আবার এইগুলোকে এই সাইডে নিয়ে যাচ্ছি, এত না করে আমরা রাইট সাইডের জিনিস রাইট সাইডে আর লেফট সাইডের জিনিস লেফট সাইডে করতে পারি না? তো দেখ, সেইভাবেও একটা করি। এখানে লেফট সাইডটা খালি আগে কর। লেফট সাইডে বাদ বাকি দেখ, এগুলো এমনি এমনি পড়ে আছে, এর নিচে খালি 3 আছে, মানে ডিনোমিনেটরে 3 আছে, তো এর নিচে কিছু নেই মানে এদের নিচে 1 আছে। তাহলে এখানে ওভারঅল ডিনোমিনেটর বা এলসিএম কত হলো? 3। এবার দেখ, তো এটা কত হয়ে গেল? দিস ইজ 3x প্লাস, তো 3 7 যা 21 মাইনাস 8x। আর এইখানে 6 আর 2 এর এলসিএম কত? 6। তো দিস ইজ 17। আর 2 থেকে 6 এ আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 3 দিয়ে। তো 3 5x 15x। ওকে, আমি একটু এবার স্পিডে করছি। এবার এটা কি হয়ে গেল? দিস ইজ 21, দেখ 3x আর মাইনাস 8x। তো দিস ইজ মাইনাস 5x বাই 3 ইজ ইকুয়াল টু 17 মাইনাস 15x ডিভাইডেড বাই 6। এবার দেখ, নিচে 3, এখানে 6,
তো 3 আর 6 যদি কাটি পড়ে থাকবে 2 আর এখানটায় 1। এবার এবার আমরা করব কি, এই 2 দিয়ে এইটাকে আর এই 1 দিয়ে এটাকে বলা হয় ক্রিস ক্রস মেথড বা বাটারফ্লাই মেথড। তাহলে এটাকে যদি লিখি তো এটা হয়ে যাবে 2 টাইমস 21 minus 5x is equal to 1 into 17 minus 15x। তো এটা করলে কত আসে, this is 42 minus 10x is equal to 17 minus 15x। তো আবার আমি কি করলাম, এই যে মাইনাস 15টাকে আছে এটাকে এই সাইডে নিয়ে আসছি। তো দিস ইজ মাইনাস 10x প্লাস 15x, আর এই যে 42টা ছিল এই 42টা ওই সাইডে নিয়ে যাচ্ছি। তো এখানে প্লাস ছিল, ওই সাইডে গেলে মাইনাস। তো দিস ইজ 17 মাইনাস 42। তো এটা কত হলো, মাইনাস 10x প্লাস 15x, খালি 5x, আর 17 মাইনাস 42 কত হলো, মাইনাস 25। তো x কত হলো, x হলো মাইনাস 25/5 and hence x equals to minus 5। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছিস? তো এবার নাম্বার 4 কি বলেছিল, x minus 5 divided by 3 is equal to x minus 3 divided by 5। আবার সে একই করব, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করব, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করব, ক্রিস ক্রস। তো ক্রিস ক্রস যদি করি দিস ইজ 5 টাইমস x minus 5, কি করলাম 5x minus 5, আর পরেরটা কি হবে 3x minus 3, 3 into x minus 3, সিম্পলিফাই কর, দিস ইজ 5x minus 25 is equal to 3x minus 9। তো এবার ডাইরেক্ট করছি, দেখ 5x minus 3x equals to minus 9 plus 25। এটা কি করে করলাম ভালোভাবে দেখ, এই 3xটা এর আগে কিছু ছিল না, প্লাস ছিল, তো এটা যদি এই সাইডে আসে মাইনাস হয়ে গেল, আর এই মাইনাস 25টা ওই সাইডে গেলে প্লাস 25। তো সেটা ডাইরেক্ট একবারে করে দিয়েছি। তো দিস ইজ 2x ইকুয়ালস টু মাইনাস 9 আর প্লাস 25, প্লাস মাইনাসে মাইনাস, 25 থেকে 9 সাবট্রাক্ট করলে 16, বা অর্ডার আগে প্লাস আছে তো প্লাস 16। এখন প্লাস 16 দেওয়া আর না দেওয়া সমান, সেজন্য আমরা দিই। তো x এর ভ্যালু এখান থেকে কত আসছে, x আসছে 16/2 and hence x equals to 8। তো x এর ভ্যালু কত আসলো আমাদের, x এর ভ্যালু আমাদের আসলো 8। ক্লিয়ার? নাও নাম্বার 5 এরটা কি বলেছে, 3t minus 2 divided by 4 plus, এই সরি মাইনাস আছে, মাইনাস 2t minus 3 divided by এই 2t plus 3 divided by 3, তো হ্যাঁ 3 is equal to 2/3 minus t। এটা কি করে করব, তো এলসিএম, লেফট সাইডে এলসিএম কত হচ্ছে, লেফট সাইডে এলসিএম হচ্ছে 12, 3 আর 4 এর এলসিএম হচ্ছে 12। তো এবার 4 থেকে 12 এ আসতে গেলে, এই যে 4 থেকে 12 এ আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো উপরে 3 টাইমস 3t minus 2 মাইনাস 3 থেকে 12 এ আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই হবে, 4 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো 4 টাইমস 2t plus 3, আর এইখানটায় এলসিএম কত 3, এই যে এর আগে নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তো 3। তো এটা কত আসলো 2 minus 3t। ওকে, এবার সিম্পলিফাই কর। আরেকটা জিনিস এখান থেকে করতে পারিস যে এই 3 আর এই 12 যদি কাটিস নিচে 1 আর 4 হয়ে গেল। তো উপরেরটা এটা কত হচ্ছে, এটা ভালোভাবে দেখবি, দিস ইজ 90 minus 6। এবার দেখ এখানে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস, 4 2 যা 8, তো মাইনাস 80। আর এখানটায় দেখ দিস ইজ মাইনাস, দিস ইজ প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তো 3 4 12। তো মাইনাস 12/4 ইজ ইকুয়াল টু 2 minus 3t by 1। তো উপরে এটাকে সিম্পলিফাই করলে কত আসছে, 90 থেকে একটা টি সাবট্রাক্ট, এই 8টা টি সাবট্রাক্ট করলে একটা টি পড়ে থাকবে, মাইনাস 6 মাইনাস 12, মাইনাস মাইনাসে প্লাস, তো 12 আর 6 18, বা অটোটাকে মাইনাস আছে, তো t/18 minus 4 is equal to 2 minus 3t by 1। আবার সেই ক্রিস ক্রস, তো 1 into t minus 18 is equal to 4 into 2 minus 3t। তো এটা করলে কত আসে, দিস ইজ t minus 18 is equal to 8 minus 4 3 12t, তাই তো। তো এবার আমি করব কি, মাইনাস 12tটাকে এই সাইডে আনবো, তো সেটা হয়ে যাবে কত, t প্লাস 12t।
আর এই যে -18 আছে এটা ওই সাইডে নিয়ে গেলে কি হবে, 8 প্লাস 18। তো এবার করো, এটা কত হচ্ছে, this is 13t is equal to 26 and t equals to what, t equals to 26 by 13, therefore t এর ভ্যালু কত, t এর ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার? ওকে, তো দেখবি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেম কনসেপ্ট ইউজ করছি কিন্তু প্রতিবার একটু আলাদা আলাদা করে। ওকে, মানে একটু স্টেপগুলো বেড়ে যাচ্ছে, এছাড়া আর কনসেপ্ট যে নতুন ইউজ হচ্ছে তা কিন্তু নয়। এবার পরে মানে পরেরটা m-1/2 বলেছে is equal to 1 minus m/-2/3। তো এখানে এলসিএম নি, এখানে এলসিএম হচ্ছে 2, তো দিস ইজ 2m মাইনাস, এবার এখানে মাইনাস আছে তো সঙ্গে সঙ্গে এটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে দাও, কারণ মাইনাস যেখানে থাকে খুব সাবধানে। আর এখানটা এটা 3 আছে, 3 1 যা 3 মাইনাস, সঙ্গে সঙ্গে এটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে দাও। ওকে, কারণ কি দু জায়গাতেই মাইনাস আছে, মাইনাস থাকলে কিন্তু এই পার্টটাকে ব্র্যাকেটের ভিতরে সঙ্গে সঙ্গে রেখে দিতে হবে, ঠিক আছে, তা নাহলে খুব বাজে জিনিস হয়ে যায়। তো দেখ এটা কত হলো, দিস ইজ 2m। এবার দেখ এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো 2m মাইনাস m, মাইনাসে মাইনাসে প্লাস 1, কোন মাইনাসে মাইনাসে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 1 is equal to 3 minus m মাইনাসে মাইনাসে প্লাস 2 ডিভাইডেড বাই 3। তো এটা কত হলো, m প্লাস 1 ডিভাইডেড বাই 2 is equal to 3 প্লাস 2 বলতে কত, 3 প্লাস 2 বলতে হচ্ছে 5 মাইনাস m ডিভাইডেড বাই 3। এবার মাল্টিপ্লাই কর, এটা হচ্ছে 3 ইন্টু m প্লাস 1 is equal to 2 into 5 minus m, so this is 3m plus 3 is equal to 10 minus 2m, হ্যাঁ কি না? তো 3m plus 2m is equal to 10 minus 3। তো এটা কত হলো, this is 5m is equal to 7 and hence m equals to 7/5। ওকে, আচ্ছা লেট মি চেক এর অ্যান্সার কি এত বিদঘুটে আসবে, এক মিনিট দাঁড়াও, আমি একবার ক্যালকুলেটরে এটাকে চেক করে রেখে দিই। কি বলে রেখে দিয়েছিল আমাদের, m-1/2 x minus 1, তোরা কিছু এইখানে কিছু শুনতে হবে না, আমি অন্য একটা জায়গা থেকে সলভ করছি। 1 minus x minus 2/3 minus 2/3 7/5, হ্যাঁ 7/5ই আমাদের অ্যান্সার আছে, বুঝতে পারলি? 7/5, বা এটাকেই যদি কেউ এবার তোর এমনি ডেসিমাল এবার সিম্পল ফ্র্যাকশনে লিখতে চায় তো সে এরম ভাবেও লিখতে পারে 1/2/5, বা কেউ যদি এরম ভাবে লিখতে চায় সেটাকে 1.4ও লিখতে পারে, যার যেরকম ভাবে ইচ্ছা, যেভাবে যে বই অ্যাকসেপ্ট করে। তো বুঝতে পারলি 6 অঙ্ক। এবার 7, তো আর মাত্র 5 মিনিটের মধ্যে তোর এই গোটা লিনিয়ার ইকুয়েশনস পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। তো দেখ, this is 3 into t minus 3 is equal to 5 into 2t plus 1, এটা বলেছে। তো এটাকে যদি নিই, this is 3t minus 9 is equal to 10t plus 5। ওকে, তো 3t minus 10t is equal to 5 plus 9। কি করলাম, এই 10tটাকে লেফট সাইডে নিয়ে আসলাম, মাইনাস 10t হয়ে গেল, আর এই মাইনাস 9টাকে রাইট সাইডে নিয়ে গেলাম, প্লাস 9 হয়ে গেল। তো 3t minus 10t বলতে কি minus 7t is equal to 14, হ্যাঁ কি না? তাহলে t কি হবে, t হবে 14/-7। তো বল 14/-7 কত? দেখ ওপরে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে, আর নিচে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আগে তো মাইনাস আসবে শিওর। আর 7 আর 14 কাটাকুটি করলে কত, 7 2 যা 14, তো এখানটা হয়ে গেল 2। তো দিস ইজ t ইকুয়ালস টু -2। বুঝতে পেরেছিস? এবার নাম্বার 8, নাম্বার 8 কি বলেছে, 15y-4 minus 2y-9 plus 5y plus 6 equals to 0, এটাকে সলভ করতে হবে। তো দেখ এটা কত হচ্ছে, this is 15y minus 60 minus 2y, এইবার সাবধান এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস 18 প্লাস 5y প্লাস 5 6 30। তুই বলবি দাদা যখন তুমি প্লাসের ক্যালকুলেশনগুলো করছো তখন তো কই তুমি এতটা সাবধানিতে করছো না, আমি বললাম না
যেখানে মাইনাস থাকে সেখানে খুব সাবধান, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এই যে, কিন্তু এখানে প্লাসের নিয়ে কোনো সমস্যা নেই, প্লাস কোনো সমস্যা করে না, মাইনাস করে। এবার দেখ এখানকার ইকুয়াল মানে লাইক টার্মস গুলোকে এক জায়গায় করি, তো দিস ইজ 15y মাইনাস 2y প্লাস 5y, আর বাদ বাকিগুলোকে এক জায়গায় করি, -60 প্লাস 18 প্লাস 30, -60 প্লাস 18 প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। এবার এটা ডাইরেক্ট করবো, দেখ 15 মাইনাস 2 কত হয় 13, 13 প্লাস 5 কত হয় 18y। এবার দেখ এটাকে ডাইরেক্ট করছি, -60 প্লাস 18 কত হয় -42, -42 প্লাস 30 কত হয় -12, so this is -12 equals to 0। তোদের এক্ষুনি এরভাবে করার দরকার নেই, আমি আগে যেভাবে শিখিয়েছি সেইভাবে করবি, বাট এটা অ্যাডভান্স স্টেজে, মানে তোদেরও একসময় দেখবি এইগুলো প্র্যাকটিস এসে গেছে। তো এটা করলে কত হয় 6 2 12, 6 3 13, and this is answer কত 2/3, this is our answer। বুঝতে পেরেছিস y এর ভ্যালু কত হলো 2/3। তো এটাও একটা ভালো অঙ্ক ছিল। লাস্ট দুটো প্রবলেম 9 and 10, এটা হয়ে গেলেই আমাদের পুরো শেষ। 3 into 5z minus 7 minus 2 into 9z minus 11 is equal to 4 into 8z minus 13 minus 17, এটা আমাদের বলেছে। তো এটাকে করলে কত হবে, this is 15z minus 21 minus 18z plus 22, কেন plus 22, এই মাইনাসে প্লাস 2 11 22, ওটা কত আসছে 32z minus 4 13 52 minus 17। তো এটা কি হচ্ছে দেখ, এটাকে 15z আর মাইনাস 18z, তো 15z এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তো 18 মাইনাস 15 হচ্ছে 3, আর বড়টার আগে মাইনাস আছে, তো -3z। এবার দেখ -21 প্লাস 22, প্লাস মাইনাসে মাইনাস, 22 থেকে 21 সাবট্রাক্ট করলে 1, বড়টার আগে প্লাস আছে, -3z প্লাস 1, ওটা কত হলো দেখ 3z, 3z কেন রে, আরে এটা 32 হবে রে, ভুল লিখে ফেলেছি, না 32z হবে। নজর হাটি দুর্ঘটনা ঘাটি ভাই। আচ্ছা এটা হলো, আচ্ছা -52 মাইনাস 17 কত হলো, মাইনাস মাইনাসে প্লাস, 52 আর 17 অ্যাড করলে হয়ে যায় 69, তো দিস ইজ -69। এবার এটা হচ্ছে -3z, -32টাকে এইদিকে আনছি, তো দিস ইজ -32z ইজ ইকুয়ালস টু -69, এই ওয়ানটা ওই সাইডে গেলে -1, -1। এইবার -3z আর -32z, মাইনাস মাইনাসে প্লাস, 32 আর 3 অ্যাড করলে 35z, বড়টার আগে কি সাইন আছে মাইনাস সাইন আছে, তো -35z, মাইনাসে মাইনাসে প্লাস, 69 আর 1 অ্যাড করলে 70, বড়টার আগে কি সাইন আছে মাইনাস সাইন আছে, তো মাইনাস মাইনাস ক্যান্সেলস আউট, তাহলে z কি হয়ে গেল, z হলো 70/35, কাটাকুটি কর, 7 10 70, 7 5 35, 5 2 10, 5 1 5, তো z এর ভ্যালু কত হলো, z এর ভ্যালু হলো 2, 2/1 is equal to 2। বুঝতে পারলি, ভালো অঙ্ক ছিল। অ্যান্ড দ্য লাস্ট অফ আওয়ার ক্লাস নাম্বার 10, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 0.25 4f minus 3, এটা কিরকম গুগলি দিয়েছে দেখ, 0.05 10f minus 9। এবার তোর বলবি সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করবি, দাদা এখানে তো দেখো ফ্র্যাকশনে আছে, ফ্র্যাকশন এই মানে ডেসিমেলে আছে, ডেসিমেল মাল্টিপ্লাই করলে তো হেভি চাপ হয়ে যাবে বা এ হয়ে যাবে, কিচ্ছু দরকার নেই, দেখ কিভাবে বলছি। 0.25 কে লেখা যায় তো 25/100, আর দিস ইজ 4f minus 3, আর ওটাকে লেখা যায় তো 5/100, 10f minus 9 লেখা যায় তো। তো এই দিকে নিচে 100, এদিকে নিচে 100 ক্যান্সেলস আউট, তো আমি কেটে রেখে দিই। আবার দেখ 5 1 5, 5 5 25, তার মানে আলটিমেটলি এটা হয়ে গেল কি রে, 5 into 4f minus 3 is equal to 1 into 10f minus 9, তো এটা কত হলো, দিস ইজ 20f minus 15 is equal to 10f minus 9, তো এটা কি আসছে, এটা আসছে 20f minus 10f, কি করছি
এই 10f-টাকে এই সাইডে আনছি, -10f হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু -9 প্লাস -15টা ওই সাইডে গেলে হয়ে যাবে +15, তো সেটাই লিখছি +15। তো এটা কত হয়ে গেল, দিস ইজ 10f ইজ ইকুয়াল টু -9 + 15 ইজ ইকুয়াল টু 6। তো f কি হয়ে যাচ্ছে, f হয়ে যাচ্ছে 6/10, কাটাকুটি যদি করি দিস ইজ 3 আর এটা 5, তাহলে f এর ভ্যালু কত হয়ে গেল, f এর ভ্যালু ইজ 3/5 and with this linear equations is over। ওকে, অ্যান্সারগুলোকে একবার চেক করে রেখে দিস, কারণ আমার বোঝাতে কি মাঝে মাঝে হয়তো কোনো একটা জায়গায় ভুল টুল হয়ে যেতে পারে। তো অ্যান্সারগুলোকে একবার চেক করে নিস, প্রসেসটাকেও চেক করে নিস। যদি কোথাও ভুল হয় তো আমাকে কমেন্টে জানাস যে দাদা এই আর্টে ভুল হয়ে গেছে, তবে আমার মনে হয় না কোথাও ভুল হয়েছে বলে। ওকে, তো কেমন লাগলো বলা যায় ক্লাস, লিনিয়ার ইকুয়েশনস বুঝতে পেরেছিস? অনেকের ক্ষেত্রে এটা মনে হতে পারে যে দাদা লাস্টের দিকে এসে তুমি একটু ফার্স্ট ফার্স্ট করালে। হ্যাঁ, করালাম লাস্টের দিকে এসে ফার্স্ট ফার্স্ট এই কারণে, যাতে তোরা একেবারে এই ভিডিওটাকে আরেকবার দেখিস এবং আরেকবার প্র্যাকটিস করিস। অনেকে করে কি বলতো, আমি জানি যে 70% স্টুডেন্ট করবে কি, 70% স্টুডেন্ট একবার ভিডিওটাকে দেখবে চলে যাবে। আমি সেটা চাইছি না, আমি চাইছি যে তোরা প্র্যাকটিস কর। প্র্যাকটিস কিভাবে করলি, পুরো ভিডিওটা দেখেছিস তো, এইবার প্রসেস বোঝা হয়ে গেছে, এইবার এক্সারসাইজটাকে নিয়ে নিজে থেকে সলভ কর। এই এনসিআরটির এই সেম এক্সারসাইজটাকে নিয়ে নিজে থেকে সলভ কর। তুই বলবি দাদা এনসিআরটির তো আমি বই পাবো না, তো দরকার নেই, বইয়েরও দরকার নেই, এই যে পিডিএফটা আছে এই পিডিএফ থেকে এই অঙ্কগুলো সলিউশন দেখবি না, এই অঙ্কগুলো নিয়ে থেকে সলভ কর। নিয়ে থেকে দেখে দেখে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে এই অঙ্কগুলো নিয়ে থেকে সলভ কর, নিজে সলিউশনসগুলোকে দেখবি না, সলভ করতে থাকবি। সলভ করতে গিয়ে দেখবি বহু জায়গায় আটকেছিস, বেশ কয়েকটা অঙ্ক হয়ে যাচ্ছে খুব ইজিলি, আর বেশ কয়েক জায়গায় আটকে যাচ্ছিস। তো যে জায়গাটা আটকে গেছিস সেই জায়গাটাতে ভিডিওটা আরেকবার দেখে নিবি, দেখে নিয়ে হচ্ছে তোর ওই তুই অঙ্কগুলোকে সলভ করবি। তারপরে দেখবি আর একটাও ডাউট থাকবে না, গ্যারেন্টি দিয়ে বলছি আর একটাও ডাউট থাকবে না। আর যে ফ্যাক্ট, এটা জেনে রাখবি, যে ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে, করেছে, যে লিনিয়ার ইকুয়েশনস করেছে, ফ্যাক্টরাইজেশনের পরে লিনিয়ার ইকুয়েশনস করে রেখে দিয়েছে, সে জানবি ক্লাস 8, 9, 10 মাস্টার করে গেছে। এটুকুনি জেনে রাখ, ক্লাস 8 শুধু নয়, ক্লাস 8, 9, 10 তিনটেই তার মাস্টারি হয়ে গেছে। এই দুটো চ্যাপ্টার কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে। ওকে, তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই আমি রেখে দিচ্ছি। আশা করি লিনিয়ার ইকুয়েশন তো সবাইকার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর যার যেমনই লাগুক না কেন ফিডব্যাকটা অবশ্যই আমাকে গিয়ে কমেন্ট সেকশনে শেয়ার করে রেখে থাকিস যে কেমন লাগলো ক্লাসটা। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে রেখে দিস ক্লাসটাকে, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব যেটাকে বলা হয়ে থাকে। তো চল নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর বাদ বাকি যেগুলো বললাম যে অন্যান্য ভিডিওগুলো যে আছে সেগুলো কোথায় পাবি, সেগুলো প্লে লিস্টে পেয়ে যাবি। আর তার লিঙ্ক কোথায়, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবো। ডিসক্রিপশন বক্সে আর একটা জিনিস দেবো, সেটা কি, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। টেলিগ্রাম চ্যানেলে যাবি, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখবি ভিডিওটা আছে এবং তার শেষে এই পিডিএফটাও আছে, যেখানে এই পিডিএফটাতে আমি বর্তমানে কাজ করলাম, এই পিডিএফটা, এই অ্যানগ্রেডেড পিডিএফটা যা সলভ করা আছে পুরোটা, সেটাকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারিস। ওকে, তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।